আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌফিক রবি। আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো আমার কাছে আজকে এটি গিগাবাইটের একটি মাদারবোর্ড আর কি আসছে। তো এই মাদারবোর্ডটার মডেলটা হচ্ছে যে GA-B150M-D3V। তো এই মাদারবোর্ডটার সমস্যাটা হচ্ছে যে এটি আর কি রিসেট প্রবলেম। ফ্যান ঘুরে বন্ধ হয়ে যায়, ফ্যান ঘুরে বন্ধ হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে গিগাবাইট মাদারবোর্ডের যে কমন যে প্রবলেমটা আর কি, রিসেট প্রবলেম। 1 সেকেন্ডের জন্য বা 2 সেকেন্ডের জন্য ফ্যান ঘুরে বন্ধ হয়ে যায়। এই মাদারবোর্ডটা যে রিসেট প্রবলেম, এই রিসেট প্রবলেমটাকে কীভাবে আর কি সলভ করা যায়, হ্যাঁ, এটা নিয়েই আমি আপনাদের সামনে আর কি বিস্তারিত আলোচনা। পাওয়ার সাপ্লাইয়ের সাথে SMPS এর সাথে আর কি কানেক্ট করা আছে। তো দেন আমি পাওয়ার সাপ্লাইটা আমি স্টার্ট করব। স্টার্ট করার পরে দেখেন ফ্যান ঘুরতেছে, ফ্যান ঘুরে আবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে সমস্যাটা হচ্ছে এটা, এই প্রবলেম। 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য ফ্যানটা আর কি ঘুরতেছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, ঘুরতেছে আর কি বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি এই মাদারবোর্ডটিতে আমি সম্পূর্ণ আমি কয়েলে বা প্রত্যেকটা সেকশনে আমি ভোল্টেজ আর কি চেক করে দেখলাম, প্লাস হচ্ছে ইম্পিডেন্সটা আমি চেক করে দেখলাম, সব কিছু ঠিক আছে। আর বিশেষ করে গিগাবাইট মাদারবোর্ডে এই রিসেট সমস্যা যদি হয়, এটা দুই জায়গা থেকে আর কি থাকতে পারে। এক হচ্ছে বায়োস থেকে, দুই হচ্ছে যদি কোনো হার্ডওয়্যার যদি কোনো ইস্যু থাকে বা কোনো পার্টসে যদি কোনো শর্ট থাকে বা কোনো সেকশনে যদি ভোল্টেজ মিসিং বা কোনো সেকশনে যদি ভোল্টেজ যদি আর কি শর্ট থাকে, মানে সেজন্য আর কি এমন করতে পারে। তো আমার এখানে হার্ডওয়্যারে কোনো সমস্যা নেই। আমি আর কি চেক আপ করে দেখলাম। আমার যেটা মনে হচ্ছে যে, মানে যেটা ডাউট হচ্ছে যে এটা 100% এটা বায়োস থেকে ইস্যু, যে এটা বায়োস থেকে প্রবলেম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি বায়ো চিপ, এটা উইনবন্ডের বায়ো চিপ। তো অ্যাট ফার্স্ট আমি কি করব, যে এই বায়ো চিপটা আমি রিমুভ করে আমি আমার বায়োস প্রোগ্রামার আর কি মেশিন দিয়ে আমি এই চিপটাকে আর কি রিপ্রোগ্রাম করে আমি দেখব। তবে বায়ো চিপটা আমি উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটি একটি 8 MB বায়োস। তো আমি এখন এটা আমার এই বায়োস প্রোগ্রামার মেশিনে আমি বসায়ে আমি চিপটাকে একবার ফ্লাশ করে দেখবো, প্লাস একবার আর কি রিড করে দেখবো যে চিপে কোনো সমস্যা আছে কি না। ওকে, বায়োসটাকে প্রোগ্রাম করার জন্য প্রথমে চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে আমার এই বায়োস প্রোগ্রামে যে সফটওয়্যারটা যে আছে এটাকে আমি রান করব। রান করার পরে চেক করব। এটা রিড হচ্ছে আর কি, এটা রিড হতে আর কি একটু সময় নেবে। তো তবে আমি ইয়েতে যাচ্ছি, আমি একটু ব্রাউজারে গিয়ে এই যে মাদারবোর্ডটা যে আছে এই মাদারবোর্ডের একটি বিন ফাইল বা বায়োস ফাইলটা আর কি আমি নামাবো, যে ফার্মওয়্যারটা আর কি আমি নামাবো। এই মাদারবোর্ডের পার্ট নাম্বারটা হচ্ছে GA-B150M-D3V। করার পরে তারপরে এখানে সবার প্রথমে যে সাইটটা যে আসছে এই সাইটে আমি ঢুকবো। বায়োস ফাইলটা আর কি আমি ডাউনলোড করবো এখান থেকে। দেন সাপোর্ট র্যাব 1.0 যাওয়ার পরে বায়োসে এখানে দেখেন যে এখানে অনেকগুলো বায়োস ভার্সন কিন্তু আছে। হ্যাঁ, এখন এখানে সবচেয়ে আপডেট যেটা বা সবার লাস্ট আপডেট যেটা আর কি আছে, যেমন এখানে ফার্স্টে শুরু হয়েছে 2015 সাল থেকে এবং কি লাস্ট আপডেট হচ্ছে 2018 সাল। তো দেন আমরা F-E-টা এই ফাইলটা আমরা এখানে থেকে এখন আমরা ডাউনলোড করবো। আপডেট CPU মাইক্রোকোড থেকে আমরা ডাউনলোড করলাম, আমাদের ডাউনলোড কমপ্লিট। দেন আমরা চলে যাব বায়োস প্রোগ্রামারে।
এটা রিড হচ্ছে, এটা রিড হতে আর কি একটু সময় নেয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই বায়ো চিপটা আমি আর কি রিড করলাম। তো আমার এই চিপের মধ্যে কোনো আর কি সফটওয়্যার নেই বা প্রোগ্রাম নেই। তো যার কারণে আমার এই মাদারবোর্ডটা আর কি রিসেট প্রবলেম, ফ্যান ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে বা রিস্টার্ট হচ্ছে। দেখেন আমার এই চিপের মধ্যে কোনো সফটওয়্যার নেই। ওকে, তো যেহেতু এখানে নেই, তো আমি নেট থেকে যে ফাইলটাকে ডাউনলোড করলাম আমি সেটা আবার নতুন করে এখানে ইনস্টল করব, ফ্লাশ করব। এই যে এমবি বায়োস GA-B150M-D3V, এখানে আমি ফাইলটা আগে থেকে আর কি রেখেছি। এইখানে গিয়ে এই যে ফাইলটা, ওকে, প্রোগ্রাম, এটা এটা প্রোগ্রাম হতে আর কি অনেক সময় লাগবে। আলহামদুলিল্লাহ আমার এই চিপে প্রোগ্রাম করাটা আর কি কমপ্লিট হয়েছে। তো এখন আমি এই চিপটা খুলে এই মাদারবোর্ডে আমি আর কি বসাবো। আলহামদুলিল্লাহ আমার চিপটা বসানো আর কি কমপ্লিট। তো আমি এখন এই মাদারবোর্ডটাকে আমি এখন টেস্ট করে দেখবো যে এই মাদারবোর্ডে যে সমস্যাটা যে আছে এটা সলভ হয়েছে কিনা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফ্যানটা আগে 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে আর কি বন্ধ হতো, আবার চালু হতো, বন্ধ হতো, আবার আবার চালু হতো, কিন্তু এখন এটা কন্টিনিউ আর কি ঘুরতেছে। আর এখানে যে এলইডি যে যে আছে 4টা, এই এলইডিও জ্বলতেছে। ফ্যান এখন কন্টিনিউসলি আর কি ঘুরতেছে, তার মানে আমার এই মাদারবোর্ডটি আর কি চালু হয়েছে। আপনাদেরকে আমি আরেকবার দেখাই। আমি র্যামটা খুললাম, দেন আবার আমি পাওয়ার দিব। তো আলহামদুলিল্লাহ আমার বোর্ডটি আর কি রান হয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন যে এটা বায়োস থেকে একটা র্যাম মিসিংয়ের আর কি মেসেজ দিচ্ছে। ওকে, তো আলহামদুলিল্লাহ আমি এখন এখন এই এই মাদারবোর্ডের আর কি আমি ডিসপ্লেটা দেখবো যে ডিসপ্লেটা আর কি আসছে কিনা। ওকে, এই মাদারবোর্ডের আর কি ডিসপ্লে আর কি চলে আসছে। তো আমি এখন আর কি রিস্টার্ট করবো এখান থেকে। দেখেন আমার ডিসপ্লে চলে আসছে। এটা হচ্ছে বায়োস মেনু। তো আলহামদুলিল্লাহ আমার এই মাদারবোর্ডটি আর কি সার্ভিসিং আর কি কমপ্লিট। এখন
ফার্স্টে এই মাদারবোর্ডের আর কি সমস্যাটা ছিল আর কি বায়োস থেকে। এটা এর আগেও আর কি দুই একজনের কাছে আসলে গেছিলো, তো এনারা আর কি এটা সলভ করতে পারে নাই। তো গিগাবাইট এই মাদারবোর্ডের ক্ষেত্রে যেগুলো মাদারবোর্ড আর কি ফ্যান ঘুরে বন্ধ হয়েছে বা রিস্টার্ট ইস্যু, এটা বেশিরভাগ সময় আর কি এটা আপনার বায়োস থেকে সমস্যা থাকে। তো আমি এখানে এই মাদারবোর্ডের মধ্যে প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা কয়েল আমি চেক আপ করে দেখলাম যে আর কি ভোল্টেজ ঠিক আছে, প্লাস ইমিডিয়েন্স আর কি ঠিক আছে। দেন আমার আর কি ডাউট হলো যে 100% এটা বায়োস থেকে আর কি সমস্যা থাকতে পারে। বায়োসটা আমি খুললাম, বায়োসটা খুলে আমার প্রোগ্রামার মেশিনারে বসাইলাম। আমি বসানোর পরে দেখলাম যে এই বায়োস চিপের মধ্যে কোনো প্রোগ্রাম নেই। দেন আমি নেট থেকে এর অরিজিনাল ফাইলটা আমি ডাউনলোড করে, অফিসিয়াল ফাইলটা আমি ডাউনলোড করে আমি এটাকে ফ্লাশ করে দেন আমি এই চিপটাকে আবার আমি আগের মতো আমি এই মাদারবোর্ডে আর কি বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পরে আমি বোর্ডটা আর কি চালু করার পরে দেন আর কি আমার আর কি ডিসপ্লে আর কি আসছে। তা বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের আমার ভিডিওটি এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।